আর উনাদের সাথে আমার ইয়েটা হচ্ছে দেখেন, বাংলাদেশের খুব সিম্পল একটা বিষয়। আমি চেয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে এই সরকার একটা সুন্দরভাবে কিছু এক্সাম্পল সেট করে যাবে। যাতে করে ভবিষ্যতে যে সরকারই আসুক, যে সরকারি নেতৃত্বে যাক, সে যেন সেই এক্সাম্পল এর মাধ্যমে বাংলাদেশকে পরিচালনা করতে পারে। কিন্তু আমি এসে দেখলাম যে এক ধরনের লুটতন্ত্রের মতো শুরু হয়ে গেল। কে কোন সিটটা নেবে, কে কোন পদবিটা নিবে, কে কোন সিটটা সে তার কাছের লোককে বসাবে। কেউ গ্রামীণের লোকজন দিয়ে ভরে ফেলাচ্ছে, কেউ অধিকারের লোকজনকে দিয়ে ভরে ফেলাচ্ছে। এইটা আমার এই বৈষম্য তো শেখ হাসিনাই করে গেছে। এই কাজ তো শেখ হাসিনা করেছেন। তাহলে আপনি যখন সেই কাজই করবেন, আপনার কি মনে হয় আমার পক্ষে স্বাভাবিক মানুষ আমি যখন দেখতে পাচ্ছি এই ঘটনাগুলো ঘটছে, সেখানে চুপ করে থাকাটা আমার পক্ষে কি সম্ভব? আমি তো বলছি না যে ভাই আপনি আমাকে দেন। বাংলাদেশের একটা মানুষ, একটা ক্ষমতাবান মানুষ যাদের কাছে এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট একটা মানুষ আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি। একটা মানুষ বলতে পারবে না যে রোমিও কারো কাছে যেয়ে বলছে, "ভাইয়া আমার একটু সুযোগ করে দেন। আমার এটা করে দেন।" উনারা উল্টা আমাকে সাধছে। আমি বলছি যে, "না।" আমার কাছে মনে হয়েছে যে এই ঐক্যতান এরা যদি ধরে রাখতে পারত, বেশি না, একটা বছর নির্বাচন পর্যন্ত যদি ধরে রাখতো, বাংলাদেশের মানুষ একটা সুন্দর নির্বাচন দেখেনি। সেই স্বপ্নটা এই তরুণ প্রজন্মের কাছে একটা বার্তা দিয়ে যেত যে সংঘাত নয়, শান্তির একটা বাংলাদেশ চাই। আপনি সেইটা না করে আপনি লাগায় দিচ্ছেন হচ্ছে পিনাকি ভট্টাচার্যকে। পিনাকি ভট্টাচার্যকে যারা লাগাইছিল মানে এই সরকারের মানে একটা পক্ষ যারা ইয়ে করছে, মানে সরকারের ভেতরে সরকার তৈরি করে সংঘাত দিয়ে দিচ্ছিল সেনাবাহিনীর সাথে বিএনপির সাথে সরকারের। এইটা দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার একটা পরিকল্পনা আমার চোখে ভেসে এসেছে। তখন আমি মনে করেছি যে এটা হওয়া উচিত না। আমি মনে করেছি এবং এটা যে হয়েছে, এটা আপনারা যারা এখন তরুণ অ্যাডভাইজার আছে তাদের সাথে কথা বললে আপনারা হয়তো বুঝতে পারবেন। সিনিয়ররাও আমি চাইনি এটা হোক। আমি চেয়েছি যে এই মানুষগুলো একসাথে থাকুক। একসাথে থেকে একটা সত্যিকার অর্থে একটা বাংলাদেশপন্থী বয়ান তৈরি করুক। শুধু ভারতকে ঘৃণা করলাম, শুধু ভারতকে ঘৃণা করলাম, পাকিস্তান কোলে তুলে নিলাম, চায়না কোলে তুলে নিলাম। এই বয়ান দিয়ে দীর্ঘদিন আপনি চলতে পারবেন না। আপনাকে দেখতে হবে more than that আপনাকে নিতে হবে যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি আসলে কেমন বাংলাদেশ রেখে যেতে চান? সেই বাংলাদেশটাতে কি সবাই উপকৃত হবে কিনা?